দর্শক এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন নাগরিক ঐক্য যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ ১ আসনে ৫ দলীয় জোট গণতন্ত্র মঞ্চে মনোনীত প্রার্থী সাকিব আনোয়ার। সাকিব আনোয়ার, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। সাকিব আনোয়ার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে স্টুডিও থেকে? সাকিব আনোয়ার, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, সামনে নির্বাচন, সিরাজগঞ্জে যে আসনগুলো দেখলাম আমরা পরিসংখ্যানে, বিগত দিনের নির্বাচনে বড় দলগুলোর একটা জয় জয়কার। বর্তমানে ভোটের মাঠে বিএনপি আছে, জামায়াত আছে, বড় দুটি দলের বিপক্ষে আপনাদের দলের অবস্থানটা কি আসলে সেখানে, আর চ্যালেঞ্জ কতটা? স্বাভাবিক, বড় দলের প্রভাব থাকবে, জন্যই তো তারা বড় দল। আর এখন এর আগের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানের সাথে এবারের পরিসংখ্যানটা তো ভিন্ন হবে। কারণ আমরা যদি ৯১ সালের পর থেকে, মানে গণতান্ত্রিক যাত্রার কথা আমরা যেটা বলি, সেখান থেকেও যদি ২০০৮ সাল পর্যন্ত আমরা দেখি, তখন বিএনপি এবং আওয়ামী লীগ দুটো রাজনৈতিক দল ছিল এবং পালাক্রমে তারা ক্ষমতায় এসছে। এখন তো পরিস্থিতিটা আসলে সেই জায়গাগুলো নিয়ে আসলে আমাদের কাজ করাটাও জরুরি। আরেকটা ব্যাপার হলো যে ধরেন একজন সংসদ সদস্য, তিনি আইন প্রণেতা হিসেবে কাজ করবেন। এখন ধরেন কারোর যদি কোনো একটা এলাকায় একটা লাঠিয়াল বাহিনী থাকে, কিংবা তার অনেক বড় একটা যেটাকে বলা যায় যে গায়ের জোর কিংবা পেশি শক্তি এগুলো রয়েছে, সেগুলোর ভিত্তিতে যদি আপনি আইন প্রণেতা হিসেবে যদি কাউকে সংসদে পাঠাতে চান এবং সংসদে যদি তারা যায়, তাহলে আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি, আমরা যে পরিবর্তনের কথা বলছি, সেগুলো আসলে কতটুকু বাস্তবায়ন হবে সেই বিষয় নিয়ে আসলে যথেষ্ট প্রশ্ন থেকে যায়। কারণ একজন আইন প্রণেতা যিনি হবেন, তাকে কনস্টিটিউশন তো জানতেই হবে, আইন জানতে হবে, তাকে রুল অফ বিজনেস জানতে হবে, তাকে রুল অফ প্রসিডিউর জানতে হবে। এখন আপনি আপনার রাজপথে কিংবা আপনার এলাকায় হয়তো আপনার অনেক বড় একটা বাহিনী থাকতে পারে, কিন্তু সেটা দিয়ে আপনি যদি পার্লামেন্টে আইন প্রণেতা হিসেবে যেতে চান, তাহলে আসলে ওই নতুন বাংলাদেশের স্বপ্ন ওই জায়গাতেই থেকে যাবে। এটা আসলে শুধুমাত্র মুখের বুলি হয়ে দাঁড়াবে। অর্থাৎ পরিবর্তনের প্রেক্ষাপটের পর পরিবর্তনটা, মৌলিক পরিবর্তন সেটা যদি না আসে, তাহলে হয়তো বা সবকিছু মুখের বুলি হবে। আপনার পর্যবেক্ষণ হচ্ছে এটা। সাকিব আনোয়ার, অসংখ্য ধন্যবাদ আজকে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আমাদেরকে সময় দেওয়ার জন্য।